গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? ক্রেজি ব্লগে নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে চলে আসলাম একদম সন্ধ্যাবেলা। এখন বাজে হচ্ছে, দাঁড়াও 1 মিনিট থেকে বলছি, এখন বাজে 6:56, প্রায় 7টা বাজতে যায়। তো আজকে থেকে শুরু করলাম আবারও নতুন একটা ব্লগ। আর ব্লগটা আজকে ভীষণই স্পেশাল, কারণ তোমরা তো জানোই আজকে আমার চ্যানেলে 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো সেই কারণেই ভীষণ হ্যাপি। কিন্তু গরমে কোথাও একটু যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যাওয়া হয়নি, যেহেতু কালকেই ঘুরে আসলাম ড্যাম থেকে। তো সেই কারণে আজকে কোথাও গেলাম না। কিন্তু সন্ধ্যাবেলা ছোট্টখাট্ট একটা সেলিব্রেশন তো বানতা হ্যাঁ, তাই না? কি বলো? তো এই যে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে আমাদের জন্য চাউমিন। চাও এদিকে অন্ধকার হচ্ছে, তো পাপা এদিকে বসে পড়েছে। আর এই যে আমাদের এখানে নিয়ে নিয়েছি, এখনো ঢালিনি কো। আরো কচি পাঠার মাংস আছে। আর বলো বলো বলো। আর তোমার বৌদির আবদার ছিল পাঠার মাংস খাবে, তো পাঠার মাংস আনলাম গিয়ে আমি, ওখানে রাখা আছে, ওটাও ভিডিও করবে যখন দেখে নেবে। তো চলো আগে খিদে পেয়েছে খুব, সন্ধ্যাবেলার জলখাবারটা একটু খেয়ে নিই। অন্ধকার হচ্ছে, আমি কোন দিকে যে ক্যামেরাটা ধরবো, উল্টো দিকে বসেছি। তো যাই হোক, চলো আগে সন্ধ্যাবেলার খাওয়া দাওয়াটা সেরে নিই। আর বেশি হাই হুতাশ কিছু না, যেভাবে বলছি তেমন কিছু না, নর্মাল যেভাবে খাওয়া দাওয়া হয় সেটাই। তো এত গরমে ভাবছিলাম খাবো না মাংস টাংস, কি 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 না, আমার মোবাইল আমি দেবো না এখন। তো যাই হোক, চলো মোবাইল এখন কাড়াকাড়ি হচ্ছে, ওকে দিয়ে দিই আর খেয়ে নিই, চাউমিনটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো চলো আসছি পরে সঙ্গে। কাজের সময়তেই যত কাজ বাড়ে, দেখো খেজুর গুলো এবার পিঁপড়ে লেগে কি অবস্থা। একটুখানি ভাতের হাঁড়ির ঢাকনাটাই ঢাললাম, তো সব পিঁপড়েগুলো বেরিয়ে গেল। আর এই ডাব্বাটায় তুলে রেখে দেবো টিফিন বাটিটায়, দেখছো তাও গেছে। এত অত্যাচার হয়েছে গরমে, এই পিঁপড়ের অত্যাচারে কোথাও কিছু রাখা যাচ্ছে না। একটু করে যদি বিস্কুটও কোথাও থাকছে, পিঁপড়ে যদি কোথাও খেয়ে ফেলে বা টেবিলের মধ্যে যদি রেখে দেয়, বাস ভাতের হাঁড়ির মধ্যে পিঁপড়ে ঢুকে যাচ্ছে, জানো। খেজুরগুলো এখন ধীরে ধীরে তুলে রাখবো। আমার দাদা এসেছিল, পিঁপড়ের জন্য নিয়ে এসেছিল। পাপা খাচ্ছে এখন, ভীষণ ভালোবাসে খেজুর খেতে। আমিও খাই, না খাওয়া নয়, ভালো লাগে, বুঝতেই পারছো। পাপা আসতে লাফালাফি করে না গরমের মধ্যে। যাও পড়তে বসো, লেখাগুলো কমপ্লিট করো, সকালবেলা দিদিমণি আসবে। যাও, আমি দেখবো গিয়ে। যাও, আমি এগুলো তুলে দিই, দিয়ে দেখবো কি কি লিখেছো। যাও, ভালো ভালো করে লিখবে, হ্যাঁ। তো দেখো, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে একদিকে, আর এদিকে মাংসটা ঢেলে নিলাম। আর মাংসের মধ্যে কিছু কিছু পিস আছে যেগুলো মানে সেদ্ধ হতে দেরি হবে, তো সেই কারণে আমি কেটে আর একটু সাইজ করে নিচ্ছি পিসগুলো। আর কিছু কিছু জায়গায় ওই মানে রুম টুম ভরে থাকে না, তারপরে কাঠের টুকরা, ওগুলো মানে একটু ভালো করে দেখে শুনে নিচ্ছি কিছু ভরে টরে আছে নাকি, নিয়ে তারপরে এখানে মাংসের জন্য আলু কেটে নিচ্ছি। আর আলু ছাড়া মাংস আমার তো একদমই ভালো লাগে না। অনেকেই আবার দেখি আলু ছাড়াই মাটন কষা, চিকেন কষা, মানে মাংস রান্না হলে আলুর কোনো প্রশ্নই থাকবে না। কিন্তু আমার সেটা একদমই ভালো লাগে না। আমার মনে হয় আলু ছাড়া মাংস অসম্পূর্ণ, কারণ আমার মাংসর থেকে বেশি মাংসর আলুটাই খেতে ভালো লাগে। তো সেই কারণে নিজের ইচ্ছা মতো বেশি করে আলু দিয়ে দিই। আদাগুলো রাখো, ওখানে রাখ। এই দেখো পিকলো রসুন ছাড়ানো, দেখো খোসা শুদ্ধ দিয়ে দিচ্ছে এখানে, পচা ছেলে। ওইভাবে মানুষ রসুন ছাড়াই, দেখি হাতগুলো দেখি, ছোট ছোট হাতগুলো দিয়ে। হ্যাঁ, বাহ, কোয়া ছাড়িয়ে গোটায় রেখে দিল। তাহলে আবার তোকে দিলাম কেন ছিলতে? আমি তো ওরকম করে বেটে নিতে পারতাম। ভালো করে মার কথা শুনবে, তাহলে ওই যে ওয়াটার পার্কে আবার মা নিবে। এবার গেলে বেলাবেলি যাবো, গিয়ে চান করিয়ে নিয়ে আসবো। দাঁড়া, কি সুন্দর জলটা, ঠান্ডাও না গরমও না, কিন্তু নামলাই না জলে, জলটাই খালি নামতা একবার। রান্নার জোগাড় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এদিকে আলুগুলো ভেজে নিয়েছি, মাংস ধুয়ে রেখে দিয়েছি, আর পেঁয়াজ কুচি, একটা টমেটো টুকরো করে নিলাম, আর বাবা আর তোমাদের দাদা ভাইয়ের জন্য গোটা রসুন নিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে আদা রসুন বেটে নেব শুকনো লঙ্কা দিয়ে, তো সেটাও রেডি করে নিয়েছি। তো চলো মশলাপাতিগুলো বেটে নিয়ে ফটাফট মাংসটা রান্না করে নিই। তো বন্ধুরা, রান্নার সমস্ত জোগাড় যন্ত্র কমপ্লিট হয়ে গেছে, আর অনেকটাই সুবিধা হলো। বাবা এসে সুন্দর সুন্দরগুলো ছেলে দিয়ে গেল জন্য, নাহলে আমার অনেকটা দেরি হয়ে যেত। তো যাই হোক, চলো এদিকে মশলাটা বেটে নিয়ে তারপরে ঘরে আসছি, ঠিক আছে? সঙ্গে থাকো, আর ফটাফট রান্নাটা করে নিই। তোমাদের দাদা ভাইয়ের আসার সময় হয়ে যাচ্ছে, 8টা বেজে গেল, সেখানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, ঠিক আছে? চলো, চার্জারটা লাগাতে হবে না।
আর আমি এমনি স্কিপ করে গেলাম রান্নার ভিডিওটা, কারণ ভেবেছিলাম যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আবার ভাবলাম আমার থেকে আরও ভালো ভালো রেসিপি তোমরা হয়তো দেখোই, আর বেশিরভাগ ভিডিও আমার ছেলেরাই দেখো যাদের রান্নার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আর মেয়েরা যারা দেখো তারা তো আমার থেকে ভালো রান্না করতে জানোই। তো সেই কারণে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর তোমাদেরকে যেটা সেলিব্রেশনের কথা বলেছিলাম, তো আমাদের গরিব ঘরে আর কি সেলিব্রেশন করব বলো, পরিবার নিয়ে একটু ভালো মন্দ খেয়ে দিয়ে আনন্দ করে থাকা, এইটুকুই। তো সেখানেও দেখো মানে কি বলো তো, নজর লেগে গেছে আর কি, বলে না কারোর খুশি অনেকের সহ্য হয় না, তো এখানে জানি না কার নজর লেগেছে। এত আনন্দ করে রান্না বান্না করলাম, সবাই মিলে একসঙ্গে খেতে বসবো, খেতে বসার সময় লাইন চলে গেল। আর যে হারে গরম পড়েছে, তার মধ্যে এই গরমে বসে গরম ভাত খাওয়া মানে কি বলবো, অসহ্যকর ব্যাপার। তো এদিকে দেখো সবাই পাল্টাপাল্টি করে হাত পাখা ঘোরাচ্ছি, বাবাও একবার করছে, আমি একবার, তোমাদের দাদাভাই একবার, মানে তার মধ্যে আবার পিকলুর খাওয়া হয়ে গেছে, ওর ঘুম পেয়ে গেছে, তো ওকেও হাওয়া করতে হচ্ছে, তার উপর মশার অত্যাচার তো আছেই। তো কি আর বলবো, এতটা মানে খারাপ লাগছিল না খেতে বসে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে লাইনটা আসুক, তারপরে বসবো, লাইন আসুক, কিন্তু দেখছি এদিকে রাত হয়ে যাচ্ছে, খিদেও পেয়ে গেছে, তো সেই কারণে বসেই পড়লাম। তো যাই হোক, বহু কষ্ট করে খেতে খেতে শেষমেশ এদিকে খাওয়া দাওয়া যখন শেষ মাথায়, তখন এসছে লাইন, মানে তখন কারেন্টটা চলে আসলো। এই গরমের দিনে এত লোডশেডিংয়ের প্রবলেম হয় না, কি বলবো। তো যাই হোক, তোমরা তো জানোই এটা আমাদের 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার কারণে সেলিব্রেশনটা হচ্ছে। তো এটাকে সত্যি কথা বলতে এটা কোনো সেলিব্রেশন নয়, এরকম খাওয়া দাওয়া আমাদের প্রত্যেক রবিবার হয়েই থাকে। তো সেসব আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা খাওয়া দাওয়া জিনিসটা শেয়ার করি না, আজকে কি মন হলো করলাম। তো জানি অনেকেই অনেক রকম নেগেটিভ কমেন্ট করবে যে দেখাচ্ছে হেন তেন, কারণ এই পাবলিকের অভাব নেই সোশ্যাল মিডিয়ায়। তো যাই হোক, আমার কথা হচ্ছে আমি যেটুকু আনন্দ করছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমাদের দাদা ভাইয়েরও আজকে খুব ইচ্ছা হচ্ছিল, কারণ ও মানে বাবা তো মানাই করে দিয়েছে গরমের মধ্যে এসবের দিকে একদম যেন না যাওয়া হয়, যতটা পরিমাণে ঝোলঝোলা তরকারি খেতে বলেছে, কিন্তু মানে খেয়ে খেয়ে না মুখটা আর মানে না। তো যাই হোক, সেই কারণেই। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, আমি এখনো বসে বসে হাড্ডি চেবাচ্ছি। আর আরেকটা কথা, এই খাসির মাংসকে তো আমরা মাটন বলি, পোলট্রির মাংসকে চিকেন বলি, কিন্তু পাঁঠার মাংসকে কি বলবো আমি জানি না, আমি তো মাটনই বলবো। তো তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ এটার ইংরেজি নাম আমার জানা নেই গো। আর মাংস খেতে বসে না আমার একটা স্বভাব আছে, মানে আমি মাংস কম খাই, মাংসর হাড় বেশি চেবাই, এমনভাবে হাড়গুলো চেবাই পুরো গুঁড়ো গুঁড়ো করে দিয়ে গিলে নিই। তো এই অভ্যাসটা কার কার আছে অবশ্যই জানাবে, কারণ আমার মনে হয় হাড্ডি না চিবালে মাটন খাওয়া অসম্পূর্ণ থেকে যায়। তো আমার মাটনের মধ্যে আমার মাটনের হাড়গুলোই বেশি ভালো লাগে, মানে মাংসগুলো বাবাদেরকে দিয়ে দিই আর হাড্ডিগুলো আমি চিবাই। তো যাই হোক, বাবা এদিকে নিজের এঁঠো নিজেই পরিষ্কার করে নেয়, এই অভ্যাসটা আমি দেখেছি, মানে ফেলে রাখে না, দুপুরে খেতে আসুক বা রাত্রিরে বাবা নিজেই নিজের জায়গাটা পরিষ্কার করে নেয়। তো এদিকে যতগুলো এঁঠো কাটা ছিল এক জায়গায় করে দিলাম, দিয়ে বাবা বাইরে চলে গেল, বা মানে কুকুরগুলোকে ভাত দিতে গেল, আমাদের যে কুকুরগুলো থাকে আশেপাশে বাড়ির কাছেই, তো বাবা দিয়ে আসলো। আর আমি এদিকে মানে খাওয়া দাওয়ার ওই জায়গায় যে এঁঠোটা আছে, এঁঠো কাটাগুলো ভালো করে মুছে নিলাম, কারণ এঁঠো ফেলে রাখলে একটা কেমন ঘিনঘিনি ব্যাপার দেখায়, আর তার মধ্যে এঁঠো ডেঙিয়ে নাকি ঘুমাতে হয় না, বাজে স্বপ্ন আসে, ঘুম ভালো হয় না। তো যাই হোক, ওদিকে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এদিকে মানে বিছানা টিছানা কমপ্লিট করে চলে এসেছি বিছানার মধ্যে, আর পিকলু চলে গেছে বাবার ঘরে। আর একটা পেপসি নিয়ে আসা হয়েছিল, সেটাই সবাই মিলে একটু করে খেয়ে নিলাম। আস্তে আস্তে যত দিন যাচ্ছে ততই যেন সংসারে আমার কাজের নিয়ম পাল্টাচ্ছে, অভ্যাস বদলাচ্ছে। এখন আর সেই দিন নেই যে সকালবেলায় উঠে মোবাইল হাতে নিয়ে ড্যাং ড্যাং করে মাঠে ঘুরে বেড়াবো, বাগানে হাওয়া খেয়ে বেড়াবো। তো সেই সময়টা চলে গেছে। চারটে পাকা আর এই যে ফুল, সকালবেলা উঠে বাকলে ছড়, এটাই একটা সুবিধা। তো গুড মর্নিং বন্ধুরা, চলো সকাল সকাল আমার ফুল দিয়ে তোমাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আর ভিডিওটা তো কাল থেকে অলরেডি চলছেই। তো চলো সকালবেলা এখন 6টা বাজতে যাই, একটু করে এবার পিকলুকে পড়াতে চলে আসবে, তো অনেক কাজ পড়ে আছে, ফটাফট কাজগুলো করে নিই, ঠিক আছে? তারপরে হচ্ছে সঙ্গে থাকবে।
এগুলো আগে রেখে দিই। এখন জানো সত্যি সত্যি সেই কবিতাটার সঙ্গে নিজেকে খুঁজে পাই, নিজের মিল পাই। কারণ এই বাড়িতে সত্যিই এখন আমি সবার আগেই উঠি, মানে তোমরা গিয়ে কবিতাটা শুনে আসতে পারো, কোথাও না কোথাও নিজেদের সঙ্গেও মিল পাবে। তো যাই হোক চলো, কি করব, কাজ তো করতেই হবে, সংসার জীবনে এসে পড়েছি যখন, সবকিছু চারিদিক সামলে উঠতেই হবে। তো সকাল সকাল এদিকে ঘর বারান্দাগুলো আগে ঝাড় দিয়ে নিচ্ছি, মানে সবার আগে বাতাসিকে বাইরে বের করে দিয়ে আসি, কারণ ওই যে বলেছিলাম ও বাইরে বেরোনোর সময় গোটা উঠোন একদম কালো বোঁদে ছড়িয়ে চলে যায়। তো একবারে ঘর বারান্দা ঝাড় দিয়ে বের করে উঠানটা আর ওর ঘরটা একবারে ঝাড় দিয়ে বের করে নিই, তাহলে না সুবিধা হয়, বারবার আর হাত দিতে হয় না। তো এদিকে আবার ঝাঁটা দিয়ে চারিদিকে বাসন কোসন ছিল সেগুলো গুছিয়ে বের করে নিচ্ছি। আর রাতের বেলায় একটু বেশি করে চাল ধরে নিয়েছিলাম, ভাত বেশি করে করেছিলাম, তো সেই ভাতগুলো সকালে এখন অনেকটাই বেঁচে গেছে। তো সেটাকেই দেখো জল ঢেলে পান্তা দিয়ে রাখছি, কারণ এতটা পরিমাণে গরম পড়েছে, দুপুরবেলা করে গরম ভাত খাওয়ার এনার্জি আমার থাকে না, তো সেই কারণে অন্তত নিজের জন্য হলেও একটু পান্তা দিয়ে রেখে দিই। তো চলো বাসন কোসনগুলো সব কলপারে রেখে আসলাম, রেখে এসে এদিকে মানে রাত্রিবেলায় রান্না করেছিলাম, তো ওই জায়গাটা আর পরিষ্কার করা হয়নি, খালি খোসা টোসাগুলো ফেলে এসেছিলাম, তো ওই জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি। তো ভাবলাম একবারে ওই হাতেই গ্যাসটাও মুছে নিই, যদিও গ্যাসটা খুব একটা নোংরা হয়নি, কারণ কালকেই রান্নাবান্না করার পরে মুছেছিলাম দুপুরে, তো রাতের রান্নাটা হয়েছিল জন্যে মুছে নিচ্ছি। তো সেই একসঙ্গে এদিকে আবার বারান্দাটাও গোটাটাই মুছে বের করে নিচ্ছি। আর এখন প্রতিদিন ঘর মুছতে হচ্ছে, প্রতিদিন, না হলে মানে বারান্দার শান এত গরম হয়ে যাচ্ছে, মানে ঘর বারান্দা দুটোরই পা রাখা যাচ্ছে না। আর পিগলু তো সব সময় শানে গড়াগড়ি করে, কখনো কখনো নিজেই গড়াগড়ি খায় শানের মধ্যে, আর গরম শানে গড়াগড়ি খেলে কি অবস্থাটা হয় একবার ভাবো। তো শানটা একটু মুছে মুছে রাখলে তাও পরিষ্কার, মানে কি বলতো, একটু ঠান্ডা ঠান্ডা থাকে। তো চলো এদিকে এবার ভালো করে উঠান টুঠানগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখনো কেউ ঘুম থেকে ওঠেনি কো। আর সেলিব্রেশন করা তো নয়, মানে যেদিন জমিয়ে খাওয়া দাওয়া হবে সেদিনকে একদম কাজেরও গাদা হবে। তো এদিকে দেখো সকালবেলায় এক থেকে বাসন নিয়ে বসে পড়েছি মাজতে, মানে সকালবেলায় আমার এত বাসন হয় না, খুব কম হয়। যেদিন রাত্রে তরকারি ভাত দুটোই করতে হয় সেদিন এতগুলো বাসন বেরোয়, আর যেদিনকে দুবেলার তরকারি করে রেখে দিই সেদিনকে খালি ওই খাওয়া দাওয়া আর ভাতের হাঁড়িটা বেরোয়, মানে খাওয়া দাওয়ার বাসন আর ভাতের হাঁড়ি পুরি। আর আজকে দেখো একদম পুরো গাদা খানেক। আর এত সকালে, এখন 6টাও বাজেনি কো, 6টা কি মানে 5:30 কি 5:45 এরকম হবে, তাতেই এত পরিমাণে চিরবিরানি রোদ আর গরম দিয়েছে, মানে কি বলবো, সারাদিনটা যে কিভাবে কাটাবো কে জানে। তো যাই হোক চলো, সারাদিনের কাজকর্ম তো চলতেই থাকবে নিত্যদিনের, আবারও প্রতিদিনের সংসার জার্নি শুরু হলো, রান্না বান্না খাওয়া দাওয়া, একই একঘেয়া জীবন। তো এই জীবনযাত্রা একটু আধটু করে তোমাদের সঙ্গেও তুলে ধরছি, তোমরা আমার পাশে থেকো, তোমাদের ভালোবাসা দিও, তাহলে আরও ভালোভাবে জীবনটা কাটবে, আরও বেশি আনন্দে থাকতে পারবো, নিজের ছোট ছোট ইচ্ছা ছোট ছোট আশা আকাঙ্ক্ষাগুলোও পূরণ করতে পারবো। তো যাই হোক এক ধাপ করে তো এগোলাম, আশা করছি আগামী দিনগুলোতেও আরও এগোতে পারবো। তো যাই হোক চলো, আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই এন্ড করছি। তো এদিকে সবাই আস্তে আস্তে ঘুম থেকে উঠতেও লেগেছে, এখন আরও কাজ বাড়বে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, সবার দিনটা খুব ভালো কাটুক।